আমরা একটু বিদায় দিয়ে দিলেন, আমরা চলে যাই। আচ্ছা, বিদায় দিব। এখন বিষয়টা হচ্ছে ওনাকে যে আপনারা ধরছেন, হ্যাঁ, আপনি একা ওই নাকি? জি, একাই। আপনার নাম কি? মিথ্যা বলবেন না কিন্তু, হ্যাঁ, সংক্ষিপ্ত সময় শেষ করলে বলেন, তাড়াতাড়ি বলেন। কি ব্যাপার, আমার দিদির মরতেছেন? হ্যাঁ, জি, জিলানি। মোহাম্মদ জিলানি না? মুসলিম তাইলে? মুসলিম। মাশাআল্লাহ। কত বছর ধরে তারে ধরছেন? ধরছি 6 বছর হইব। 6 বছর ধরে না? 7 বছর। 7 বছর। আচ্ছা, ধরছেন যে কই থেকে ধরছেন জিলানি ভাই? এই যে ওর ঘরের পাশে থেকে ওরে বলছে যাওয়ার জন্য, তারপরে ও গেছে, তারপরে ওরে কে বলছে যাওয়ার জন্য? যে আপনারাই বলছেন? না, ওরা বলছে না, ওরা নিষেধ করেছে যে আমার ঘুমের মধ্যে যে না যাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। তারপরে আমি অবাধ্য হয়ে জানি গেছিলাম লাড়কি আনার লেগে। ও আচ্ছা আচ্ছা। তারপরে এরকম হইছে। আচ্ছা, এখন জিলানি ভাই আমি বিষয়টা বলি, আপনারা ওরে যে ধরছেন, এই ওরে ওই দল জিনারা ধরলে তো, হ্যাঁ, আপনারা যে ধরছেন কি ইচ্ছাকৃত হয়ে ধরছেন না কেউ পাঠাইছে আপনারে? না, ওরে নিষেধ করার পরে মানে আমরা চলার মধ্যে গেছে, যাওয়ার পরে ওরে করছি, পরে তারপরে ওরে কোনো সমস্যা করি নাই, এখনো কোনো সমস্যা করছি না, মানে এখন তো তার হাত পা পুরা কেন? ওরে কোনো সমস্যা করবার লাগে দিতেছি না। আচ্ছা জিলানি ভাই বলে, আর হাত পা পুরা কেন, শরীরে জ্বালা পোড়া করে কেন? অসুস্থ, ডাক্তারের সমস্যা। ডাক্তারের সমস্যা। আচ্ছা, আপনারা কিছু করছেন? কোন কোনো কুফরি করছেন? না না, কোনো কুফরি করলে তো কোন সময় নিয়ে যেতাম। কুফরি অবশ্যই জিনেরা করে, মিথ্যা বললেন আমার সাথে জিলানি ভাই। করে, তারপরে আমি করি নাই, আমি তো বলতেছি না। আপনি শিখার সত্য কথা বলেন। সত্যি কথা বলতেছি। আমার বন্ধুদেরকে ডাকাইলে কিন্তু আপনি গোপন থাকতে পারবেন না। না না, গোপন থাকতে পারবেন না। আমি তো মিথ্যা কথা বলতেছি না, আমি তো বলতেছি যে আমি ওর কোনো সমস্যা করছি না। আচ্ছা, তাহলে এখন আমি বলি আপনাকে, ওরে যদি কিছু করে থাকেন, বান দিছেন? না। ওরে কয়টা বান দিছেন? কোনো বান দিছেন না? না। হ্যাঁ, না। উনি অনেক কবিরাজদারও গেছে, অনেক কবিরাজদারও যাওয়ার পরে উনি কোনো কিছু মাথাল পাচ্ছে না। আমার কাছে কইছে কবিরাজের কাছে গিয়ে কোনো কিছু পাই না, কোনো কিছু পাই না, রুগী বলতেছে, বুঝছেন? এখন আমার কাছে আছে, আমি মনে হচ্ছে আমার মনে হচ্ছে আমি হারার মতো কবিরাজ, বুঝছেন? আমি কিন্তু হারার মতো না, যারা দ্বারা গেছে আমি হারার মতো না, সবাই তো সমান না নাকি, ঠিক না? এখন বিষয়টা আমি বলি, এই সময়কে আপনারা যদি কোনো ক্ষতি করে থাকেন, মেহরবানি করে আপনি ক্ষতিগুলো উঠান। ওর কোনো ক্ষতি করি নাই, করছিও না। মানে ওর মেয়ের যে সমস্যাগুলো, এর মেয়ের সমস্যা, অনেক সমস্যা হচ্ছে, ওর মেয়ের সমস্যা দূর করতে হবে। আমার থেকে কোনো সমস্যা নাই। মেয়ের সমস্যা কে করছে? মেয়ের সমস্যা মেয়ে বলতে পারে, আমি বলতে পারি না তো। ওর মেয়ে বলতে পারে? ওর মেয়ে ছোট মান বলতে পারবে? এটা তো আমি বলতে পারি না, এর সাথে আমি আসছিলাম না, ওখানে আপনি ডাকাইছেন দেখে আসছি। এমনিতে ওর কোনো ক্ষতি করি নাই, ডাক্তারের চিকিৎসা করা লাগবে। ডাক্তার চিকিৎসা তো জীবনে জিনের ক্ষতি জীবনে যেত না, কোনো জিনের কোনো ক্ষতি নাই, ওনার সমস্যা হচ্ছে। জিনেরা যদি কোনো মানুষকে ধরে, বুঝছেন, আপনারা যদি আমার সাথে যেটি বলেন, জিনেরা যদি কোনো মানুষকে ধরে কিছু ক্ষতি না কইরা কোনো মন্ত্র তার আগে বশ করে, তাকে আগে বশ করে, বুঝছেন, একটা কিছু করে বশ করে তারপর তাকে তার কাছে আসে। আপনি কইছেন কিছু করছেন না, এটা কি সত্য কথা কইতেছেন? সত্যি কথা, আমি তো দর্শি কোন সময় ওনার কাছে আমি এখন নাই। যে সময় দর্শছেন এই সময় তো কিছু করছিলেন, এটা কিছু করছেন? আরে যে ওনার প্রথম তো ধরছে যে আমরা না করার বইলা দেওয়ার পরে তারপর উনি গেছে গেরে একে সমস্যা, তারপরে ওনার কাছে কোনো দিন আসছেও না, কোনো কিছুই না। আচ্ছা, আসছেন না, তারপর থেকে কি দেখেন তারে নাকি? দেখে রাখি, মানে ওনার কোনো সমস্যা হইতেছে কি না হইতেছে। আচ্ছা, এখন থেকে আমি বলি, আপনি তার কাছে চিরজীবনের জন্য বিদায় যাবেন, ঠিক আছে? জি। বিদায় হইতে রাজি আছেন? হ্যাঁ, আমি তো ওনার কোনো ক্ষতি করেন না করেন বুঝি না, বললে আমি বিদায় হয়ে যাব। আপনি এই তোমার বোনের সাথে জিন লাগবা লাগে নাকি? হ্যাঁ, গার্জেন তুমি, আমি তো গার্জেন না, জিন রাখবা না। এই যে শোনেন, তার বোন বলতেছে এবং তার স্বামীও রাখতে ইচ্ছুক না, তোমার দুলাভাই রাখতে ইচ্ছুক এর সাথে জিন? ইচ্ছুক না? এই যে সুস্থ আপনার রাখতে ইচ্ছা নাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমি চলে যাব। চলে যাবেন? তো চলে গেলে আর তারে তো কোনো ক্ষতি করবেন না তো? না না, কোনো ক্ষতি করলে তো কোন সময় করলাম। তাহলে এখন আমি বন্ধু আমি বলি, কিনা বলছেন নাম মোহাম্মদ জিলানি ভাই না? আপনার নাম জিলানি না? জি। পুরুষ মানুষ ওই আপনি, আচ্ছা, আপনি কি আশিক দিন ওই এটা কি সময় কি ভালোবাসেন নাকি?
না ওর মানে এখানে থাকি আমি কত মানে অনেক বছর ধরে থাকি, মানে ওরা নিষেধ করার পরে এই গেছে, তারপরে ইয়া করছে, তারপরে আমি আর ওর কাছে আসছি না। আপনি ডাকছেন ওনে আমি আসছি। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি যেন আসছেন, আপনি তো সময়ের সাথের ব্যক্তিও আসছেন, যিনি আসছেন ঠিক না, সময়ের সাথের যিনি তো আসছেন ঠিক না। জি এখন আমি বলি ভাই, এই 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 কিনা জিলানি ভাই, আপনার এই বয়স কত? অনেক বছর, কয় হাজার? 1500 বছর হইব। 1500 বছর, 1000 বছর থেকে বেশি না? আপনার ছেলে মেয়ে আছে? না না কোনো কিছু নেই। বিবাহ শাদী করছেন না? না কেন? এমনিতেই। বিবাহ করবেন না? না হ্যাঁ, না বিবাহ করার ইচ্ছা নাই? না তাহলে একজন পুরুষকে অবিবাহিত হয়? করি নাই, হ্যাঁ, করছি না। নাকি অন্য আমাদের আমাদের জাতীয় মহিলার সাথে আপনি কোনো ব্যবহার করেন? না 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 কোনো দুর্ব্যবহার করেন? না শারীরিক সম্পর্ক করেন? না এর সাথে করছেন? না হ্যাঁ, না মিথ্যা বলছেন না? না মিথ্যা কথা বলবো কেন আপনার কাছে? আচ্ছা, এখন তাহলে ঠিক আছে, আমি বলি, এখন আপনার সময়ের কাছ থেকে আজকের থেকে চিরদিনের জন্য বিদায় নিবেন, ঠিক আছে? জি আর সময় আর আপনার যে আপনার না যাইতো, ঠিক আছে? জি সময়ের বাড়ির আশেপাশে, জি আশেপাশে। বাড়ির পাশে পিছনে, পিছনে। ওইখানে যদি সময় যায় আপনারা তাকে কোনো ফলো করবেন না। ও যদি দরকারে যায়, ঠিক আছে? যাই তো কেন, যদি তার কোনো দরকার লাগে। আমার তো কোনো সমস্যা না, আমি তো এইখানে দেখেই রাখি, নাই তো অন্য মানুষ ওরে শেষ করে দিত। অন্য জনেরা? জি আমি কিচ্ছু করি না, আমি অনেক ইয়া করে রাখি। হ্যাঁ, অন্য রাইলে ওরে শেষ করে দিত, এর এখন নিফুরি বানাই দিব। আচ্ছা, আরো কোনো জিন আছে? না আমার সাথে এখন আমি দিতেছি না যে ওরে কোনো কিছু করবার লাগে। ওকে তাপাতে কোনো কিছু করে এমন কেউ আছে? না 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 কোনো না নাই না, তারপরে করবার লাগে দিতেছি না, তে থাকবো কেন? আচ্ছা, তাইলে এখন আমি বিষয়টা বলি, তাইলে সে আমরা বিদায় দিয়ে দিতাছিল ওর সীমানার মাঝে নাকি যেন যা সীমানা? জি আমরা সীমানা না, ওই সময়ের সীমানা নেই এটা। জি সময় যাবে না, কই যাবে? সময় যাবে, ঠিক আছে? আপনার মেহরবানি করে সময় যদি যা আপনার সাইডে আপনি থাকবেন, হ্যাঁ, অথবা আপনি একজন নিরাপদ স্থান দেখে। ও যে আপনার কয়েক 15 রোজার মধ্যে রোজার মধ্যে গেছিল, তারপরে ওনের মানে অনেক মানে মইরা যাবার অবস্থা হয়েছিল, তারপরে ওনেরে আমি বাসায় রাখছি। কই মরে যাচ্ছেন? বাড়িতে না আসলে না, তারপরে হেন গেছিন, যাওয়ার পরে আইসা রাত্রের বেলা মরে যাচ্ছেন? জি। ও আচ্ছা আচ্ছা, তো যাই হোক, তো কোনো ক্ষতি করি নাই। আমি সারা বছর অত বছর ধরে থাকতেছি, আপনার বোনের কি চিকিৎসা না হলে স্যারের দাম? হ্যাঁ, তাহলে বাদ দিয়ে দেই। তাহলে সময় কইতেছেন কে লাগি? এনে একটা রুগী, এর সাথে জিন অনেক অনেক বছর ধরে, এনে সুস্থ হওয়ার জন্য, চিকিৎসা করার জন্য আসলে কত সময় লাগবে? খিদা লাগলে আমার করতে ভাত না খাওয়ান, ডাক ডাক ভাত লোক, হ্যাঁ, বিস্কিট শুনেন, আপনি যাওয়ার এখন এই সময়ের সাথে যা যা করছেন সবগুলো উঠান, সময়ের মাথাতে পাওয়ার তুলবেন, সমস্যা সবগুলো উঠান, আপনার কাছে আমার কথা, উঠান। না আমি তো ডাক্তারের সমস্যা উঠাতে পারবো না। আপনাদের লাইনের সমস্যাগুলো? আমার কোনো লাইনের কোনো সমস্যা নেই। নাই? না। আমি কি আমার বন্ধুদেরকে ডাকাবো? না আমি তো বলতেছি কোনো সমস্যা থাকলে তো আপনাতে সব। আমি কি আমার বন্ধুদেরকে ডাকাবো না সেটা বলছি? না। হ্যাঁ না। তাহলে আপনার কথা সত্য যে আমি বিশ্বাস করি কেন? কোনো মানুষকে কোনো জিনে আসলে ধরলে কিছু না করে তো থাকতে থাকে না, সে অবশ্যই কিছু করে। আপনি যে করছেন 100% শিওর কথা বুঝছেন? আপনি এগুলো উঠান, এর মাথা থেকে ফাওয়ার তলি পর্যন্ত কয়টা করছেন উঠান। আপনি যদি বলেন যে করছেন, এটা মিথ্যা কথা হইতে কইবেন না। উনি তো আপনি বলতেছি যে উনির মাথা ব্যথা করতো, তারপরে উনি মাথা ব্যথা। আমি আপনাকে কি বলছি বুঝছেন? বুঝছি। আপনি যেটা করছেন সেটা মিথ্যা কথা। না আমি তো বলতেছি যে মাথা ব্যথা করতো, মাথা ব্যথা উঠাইতেছি। উঠান। আর এমনিতে ওনার কোনো সমস্যা নাই, যে ওনার ডাক্তারের সমস্যা, ডাক্তারের কাছে যাইতে হইব। হাড়ে কোনো সমস্যা তার নাই, কিন্তু আপনাদের কারণে তার সমস্যা হয়েছে, বুঝছেন? আপনাদের কারণে তার সমস্যা হয়েছে। ডাক্তারের বাপের গুল্লা হইলে কমিত না, ভালো হবে না। উঠাইছেন মাথাটা? জি। আর বডিতে আছে কোথাও? না। বডিতে কোথাও আছে না? না। মাথার সমস্যা কয়দিন পর হইতো নাকি? জি। এখন থেকে আর হবে না। নাকি হবে না? না। হবে না তো? আচ্ছা, আমার বন্ধুদেরকে একটু ডাকা আনি। না না ডাকাতে হবে না। হ্যাঁ,
আপনি যে সত্য না মিথ্যা বলছেন জানি কেন? সত্যি বলতেছি যে আমি যদি কোনো সমস্যা করতাম কোন সময় সমস্যা করতাম। আচ্ছা বান করে দিয়েছেন বান? কোনো বান টান দেই নাই। আমি বলতেছি যে না আমি ওনারে যে এখানে যাওয়ার সমস্যা হয় এখানে না নিষেধ দেওয়া হয়েছে যে না যাওয়ার জন্য। ওনার স্বামীও জানে যে এখন সে বাড়ি যেত ওইটা তার দরকার সে যাবে না? দরকারের সময় যাইবে যে একটা নিয়ম দেওয়ার পরে যে নিয়মটা রাখে। কি নিয়ম বলেন আমার কাছে? যে এনে বলছে যে কয়েক বছর না যাওয়ার লাগে তারপরে আবার যাইতে পারবে। এনে তো বাড়ি ঘর হবে, যাইতেই হবে নিজের বাড়ি যেহেতু। তো উনি আবার নিয়ম অমান্য কইরা সেটা যাইতে কেন যাবে? আমি আপনার বলি যেহেতু ওনার বাড়িটা ঠিক আছে, যদি উনি যা আপনি সাইডে থাকবেন ওনার কাছে আসার তো দরকার না। আসি না তো। যেমন আপনি আমার বাড়িতে শুনেন, যেমন সময় আমার বাড়িতে রুগী হিসেবে আসছে, আমি তারে দেখতেছি ঠিক আছে, আমি কি তার শরীর স্পর্শ করছি? না। আমি আমার সাইডে বসে আছি, সময়ের সাইডে বসে আছে, ঠিক না? তাহলে আপনার যদি সময়ের বাড়ি যে সাইডে থাকেন যেন এক সাইডে থাকলে সময়কে যাইলে আপনার সময়ের ক্ষতি করানো কথা না। না কোনো ক্ষতি করি নাই তো। ক্ষতি করলে তো আগে ক্ষতি করতাম। কোনো ক্ষতি করি না ওনারা। আমি আপনি ডাকানোর জন্য আমি আসছি। আচ্ছা ঠিক আছে, এখন থেকে সময় সুস্থ থাকবে। আচ্ছা আপনি বিদায় হয়ে গেলে আপনার কোনো চাওয়ার আছে? না। কোনো কিছু খাবেন না? আর তো তাকে ডিস্টার্ব করবেন না। আজ থেকে কোনোদিন তার মাথা ব্যথা হবে না নাকি? বিসমিল্লাহির রহমান। এখন কি আপনাকে বিদায় দিব? বিদায় দিয়ে দেন। বিদায় দিলে আপনার এই সময় আজকে থেকে সুস্থ থাকবে। ওর ডাক্তারের কোনো সমস্যা নাই। আপনাদের দ্বারা যে সমস্যাগুলো হয়েছে, কথা বুঝছেন, আপনাদের দ্বারা যে সমস্যাগুলো হয়েছে এটা আপনারা এখন সবগুলো উঠেছেন তো? তাইলে বিদায় দিলে আর আসবেন না তো? আবার যদি আপনারা আসেন তাহলে কবিরাজের কি বদলাম বলে কবিরাজের গেছিলাম আবার ভালোই আবার খারাপ হয়েছে, ঠিক আছে? আর যদি আপনার কারণে আমার বদলাম হয় তাহলে আপনাকে আবার ধরে আনতে পারবো না ইনশাল্লাহ? ঢাকা আল্লাহর কোরআনের শক্তিতে পারবো না ইনশাল্লাহ? আল্লাহ কোরআনের শক্তিতে পারবো তো ইনশাল্লাহ? তাহলে ওই সময় কিন্তু বিচার হবে আপনার কঠিন। আর যদি আমার কথা মানেন আর কোনো ক্ষতি তাকে না করেন তাহলে আপনাকে আর কিচ্ছু করবো না, আপনি আমার বন্ধু হয়ে গেলেন, ঠিক আছে? আপনি আমার সাথে বন্ধুত্ব করবেন? হ্যাঁ তাহলে ঠিক আছে। আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ, আপনার নাম নাকি? মোহাম্মদ জিলানি। তাহলে শহীদুল্লাহর বন্ধু জিলানি, ঠিক আছে? তাহলে বন্ধুর মতো থাকবেন, ঠিক আছে? কিন্তু তাকে কোনো ক্ষতি করবেন না, ঠিক আছে? এখন থেকে সুস্থ থাকবে। আমি কি তাকে চিকিৎসা করতে হবে তো নাকি? ও তার পানিয়া তাবিজ খবর দিতে হবে তো নাকি? হ্যাঁ মানে অন্য চিকিৎসা সব করতে হবে না? এমনি কোনো সমস্যা হবে না তো? না, চিকিৎসা করতে হবে ভাই। জিলানি জিনারা যাদেরকে ধরে একবার, হ্যাঁ, তাদের ব্লাডের সাথে কানেক্টেড হয়ে যা কিছু সমস্যা হয়, এগুলো আমাদের উসিলা করা লাগে। ওনার মেয়ের সমস্যা, মেয়ের ঠিক করেন। ওর মেয়েটার কি সমস্যা একটু আপনি বলেন। এই তেন বছর বসছে বসো। ওনার মেয়ের সমস্যা অনেকগুলো আছে। এনে আসেন, আসো। ওর কি সমস্যা? ওর সমস্যা আপনি জানছেন? আমার বন্ধু মানুষ যেহেতু, আসো বাবা, আসো আসো। ধরো না, ধরলে সমস্যা হইতো না। এই ছোটবেলায় অনেক সমস্যা হয়েছে ভাত খাওয়ানোর পরে। তারপরে উনি বমি করছে। বমি করার পরে তারপরে ওরা ফুরিরার মাধ্যমে ফুরে গেছে। এই ফুরিরা মানে ওরে চিকিৎসা করতে হবে। ফুরিরার মাধ্যমে? হ্যাঁ, ফুরির আসরে ফুরে গেছে। বদনজর আমি পরীক্ষা করে পাইছিলাম। ফরিদের বদনজরের মধ্যে বসছে নাকি? হ্যাঁ, আমি আর আপনাদের ডাকার আগে আমি পরীক্ষা করছি, বুঝছেন? পরীক্ষা করে পাইছি কি বদনজর। এই কইছিলাম না বদনজর? এখন বদনজর ফরিদের আসরে যেন পড়ছে, শুনছেন কইছেন না? তাহলে বদনজরের আসর পড়ছে নাকি? আচ্ছা, ওকে পুরা চিকিৎসা করতে হবে না? নাহলে সমস্যা হবে না? আচ্ছা, তাহলে এখন ওর আপনাদের কোনো ক্ষতি নেই তো? না। আচ্ছা, তাহলে মানে ওর সীমানাতেও যাবে, ঠিক আছে? ও যাবে, যাইলে আপনার ক্ষতি করতে পারবেন না, ধরতে পারবেন না, কোনো দ্বারা ক্ষতি করতে পারবেন না। আপনার দিকে তাকায় থাকবেন। ক্ষতি করি নাই তো। ক্ষতি করেন নাই দোস্ত, কিন্তু আপনারা এদিকে চাইতেই পারবেন না, ঠিক আছে? স্মরণ থাকবো? তাহলে বিদায় দিব? আর তো সমস্যা হবে না মাথা ব্যথা? আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে বিদায় দিচ্ছি। সালাম দিয়ে চলে যান। তুমি দাঁড়াও, ধরতে করে যাবো। শোনা, এদিকে আসো তো। তুমি আসো না। এই পূর্ব আমার এই সময় আর বাচ্চার দিকে পিছন দিক দিয়ে যেন হাড়ের নিচে না যা, চলে যান। সালাম দিয়ে চলে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিছু না। দেখছেন কি সমস্যা? দেখছেন? হ্যাঁ, অনেক না? এটার সমস্যা যেমন বেশি সমস্যা এটার। একটু পরে এ সময় আল্লাহ পাকের হুকুমে উঠেন। সময়া আল্লাহ পাকের হুকুমে উঠেন। ডানা ঘুরেন। আপনার নাম কি? আপনার নাম কি বলেন? সময়া। কিছুক্ষণ আগে আপনি কই আসছেন? কইতার বাইন? কিছুক্ষণ পূর্বে কি কোন অবস্থা ছিলেন? কইতার বাইননি? কথা কোনা কেটে কইতার বাইন না? কিস্তা কইতারতেন না? কিস্তা কইতারতেন না?
এখন আপনার কেমন লাগছে শরীরটা বলেন? শরীর মানে বুকের ভিতরে শান্তি, এখন ভালো লাগতেছে নি? সারা শরীর অনেক তবদা ছাড়ছে, শান্তি লাগতেছে নি? জি, মানে বুকের মধ্যে একটু নাকি লাগছে। আপনার সাথে জিন কত বছর কইছে না? কত বছর? 1500। হ্যাঁ 1500 বছর হলো বয়স। হ্যাঁ আপনার বিয়ে হয়েছে না কয় বছর হয়েছে? 10 বছর। 10 বছর। 6 বছর ধরে আমার সাথে জিনের কথা কইছে। 6 বছর কইছে না? 6 বছর ধরে কইছে 1500 বছর জিনের বয়স যেটা আমরা ধরছে। এটার কারণে আপনার সমস্যা। এই ভিডিও হইছে, কথা বুঝছেন? তো ভিডিও যদি আপনি কেউ দেখে, হ্যাঁ, ভিডিও দেখলে তো সমস্যা যায়, বলবো দা কই গেছি, বুঝছেন না? কি সমস্যা? ভিডিও দেখলে যদি মানে ওর আব্বার কাছে বইলাইছে, ওর আব্বা তো শুনবে, সমস্যা না। আপনি সুস্থ হইতে চাননি, সুস্থ হইতে চাইলে আপনি চিকিৎসা করুন। ঝগড়া করবে না, ও বলছে যে মেয়ের লিয়ে ও তো আনো যাই। তাহলে আপনার মেয়ে আপনার সুস্থ হওয়ার দরকার নাই। আমার তো মানে দরকার, ও তো দরকার থাকলে ভিডিও করলে সমস্যা। এই ভিডিও তো আপনার এই চিকিৎসার জন্য করছে, আরেকজন যেমন দেখা যেমন ভালো হয়ে আসে, এটা ঠিক আছে? এখন এই আপনার যে সমস্যা পাইছি, জিনদের সমস্যা, কথা বুঝছেন? আর এর হলো ফরির বদনজর, আপনার সাথে জিন বইলা গেছে। এর আগে তো আমি পরীক্ষা করছি না, পরীক্ষা করে কইছি না বদনজর, কইছি নাকি? কি আপনার সাথে যে আসলে বইলা গেছে না ফরিদের বদনজর, এর গুরুত্বপূর্ণ চিকিৎসা করতে বলে গেছে। সম্মানিত বিয়াস, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন, আমার সামনে যে মহিলাটা বসা, তার সাথে প্রায় কয়েক বছর ধরে জিনদের, তার সাথে জিনের আসর ছিল, সমস্যা ছিল। জিনের নাম ছিল বলছে কি জিলানি, আর ওই রোগীর নাম হচ্ছে সুমাইয়া। তো আমি কোরআন এবং সুন্নাহ দ্বারা ট্রিটমেন্ট করে তার সাথে জিনের আচর পেয়েছি। যদি কোনো ব্যক্তির জিন এবং ভূতের কোনো সমস্যা থাকে, মানুষের কোনো কুপুরি থাকে, তন্ত্রমন্ত্রে থেকে থাকে, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ, গ্রাম দক্ষিণ নদরপুর, পোস্ট ৬৬, থানা কুলিয়ারচর, জেলা কিশোরগঞ্জ, বাংলাদেশ। আমার সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বার হচ্ছে 01303996418। আরেকটা নাম্বার হচ্ছে 01371356677। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যতদিন বাঁচায় রাখবেন, আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন, এই আশা ব্যক্ত করে আমি আমার কথাগুলো শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আচ্ছা সময় শুনেন, বললেন এই অনেক ক্যামেরা অফ করলেন করুন।